কত সুন্দর হয়েছে। বিসমিল্লাহ। বৃষ্টির কারণে একেবারেই আসা হয়নি গাছের কাছে। বিসমিল্লাহ, সবগুলো কেটে নিব। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আমার ছোট্ট বাগানে। 2-3 দিন প্রচুর বৃষ্টি হচ্ছে, বাগানে আসতেই পারি না, এত বৃষ্টি, সবজিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, কাটতেও পারি না। তাই এখন একটু হালকা রোদ, আবার মেঘ, আবার বৃষ্টি হবে। তাও মনে করলাম যে তাড়াতাড়ি যাই, সবজিটা কেটে নিয়ে আসতে পারি কিনা। চলে আসলাম তাই বাগানে। এই যে আমার ছোট্ট ধুন্দুল গাছটা, মাশাআল্লাহ অনেক ধুন্দুল হয়েছে। এখন এগুলো কেটে নিব, না কেটে নিলে কিন্তু ধুন্দুলগুলো সব বড় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে, একেবারেই খাওয়া যাবে না পরে। এই 2-3 দিন একেবারেই আসতে পারিনি বাগানে। কত সুন্দর হয়ে সব ধুন্দুলগুলো গাছে ঝুলছে। এত বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু প্রচুর গরম, অনেক গরম, গাছে অনেক গরম পড়েছে। কেটে নেই ধুন্দুলগুলি, কত বড় বড় হয়েছে। বিসমিল্লাহ। অনেক ধুন্দুল, মাশাআল্লাহ। আল্লাহর রহমতে দেখেন, ছোট একদম কচি কচি আছে, কিন্তু এখনও দেখতে কত সুন্দর লাগছে। আর নিজের হাতের জিনিস যে এরকম করে বাগান থেকে তুলতে কি আনন্দ লাগে, যে এই সবজি বাগান করবে বা বাগান করবে সেই এর মজাটা বুঝবে, যে কতটা অনুভূতি, কতটা তৃপ্তির এই সবজিগুলো তোলা, নিজের হাতে তৈরি করে। দেখেন কত সুন্দর রয়েছে কিন্তু ধুন্দুলগুলি, দেখতে মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, খাওয়া যাবে না, কিন্তু না, অনেক সুন্দর আছে। আমি হাত দিয়ে একটা ভেঙেও দেখলাম, সুন্দর আছে। আরও একদিন আগে তুলতে পারলে আরও ভালো হতো। সবগুলোই তুলে নিব, আবার বৃষ্টি চলে আসতেছে। মাশাআল্লাহ অনেক ধুন্দুল হয়েছে, কিন্তু এই ছোট্ট একটা গাছ, একেবারেই ছোট কিন্তু গাছটা, তার ভিতর যে আল্লাহ মাশাআল্লাহ কত ধুন্দুল দিয়েছে, আল্লাহর রহমত। দেখেন কত ধুন্দুল, এগুলো সব এখন কেটে নেব। বিসমিল্লাহ। আল্লাহর রহমতে আমার টবগুলো একেবারেই ছোট ছোট হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি যে টবগুলো এত ছোট হবে। আমি এখন যে কি করব বুঝতে পারছি না। টবগুলো চেঞ্জ করে দিলে তো গাছ মারা যাবে। আর একা একা কেউ বুদ্ধি দেওয়ারও নেই, একা একাই তৈরি করি, গাছ লাগাই, গাছের মাচা তৈরি করে দিই। তোলা হয়ে গেছে, দেখেন সবগুলো তুলে নিলাম, তাড়াতাড়ি করে তুলে নিলাম। অনেকগুলো কিন্তু এখানে ধুন্দুল, প্রায় 3 কেজির উপরে তো হবেই, অনেক ভার ধুন্দুলগুলি। এই যে গাছটা দেখেন কত ছোট, এতটুকুই গাছটা আমার।